মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আবার ওয়েলকাম তোমাদেরকে স্বাগতা ব্লগকে। আজকে সারাদিন ভিডিওটা দেখতে থাকো, আমি কি করি না করি তোমরা দেখো। তা এখন বাজছে সকাল 6টা। সকাল 6টার সময় আমি যথারীতি ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে আমি রান্নাঘরে চলে এসেছি। এখন রান্না করব। তাহলে আজকে কি রান্না হবে দেখো, চলো। আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, আবার এখানে তেল গরম করতে দিয়েছি। উচ্ছে ভাজবো, উচ্ছে ভাজা হবে। আর এখানে বাঁধাকপির তরকারি হবে, রাখা আছে। পেঁয়াজ দিয়ে করবো, পেঁয়াজটা কাটতে হবে। উচ্ছেটা ভেজে নিই। আমার উচ্ছে ভাজা হয়ে গেছে, এবার উচ্ছে ভাজাটা নামিয়ে নেবো। যে বাঁধাকপির তরকারিটা বসাবো। বাঁধাকপির তরকারিও রেডি হয়ে গেছে, শুধু এই জলটা একটু মরবে, জলটা বেরিয়েছে। আর এখানে মাছ ভাজবো, আর কিছু করবো না, কারণ দেরি হয়ে গেছে। বাঁধাকপি করতে প্রচণ্ড সময় লাগে, আমার লাগে। 7টা বেজে গেছে, তাহলে কিছু করবো না। আর ব্রেকফাস্টে দেখি কী খাবে, হয় ওটস আর টক দই দিয়ে দেবো, নাহলে ম্যাগি করে দেবো। এই দুটোর মধ্যে একটা করবো, কারণ আজকে আর কিছু বানানোর সময় নিয়ে না, ঘরের কাজও করতে হবে। দেখতে থাকো। এই দেখো, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। আমার সব কাজ হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সবই হয়ে গেছে। এরপর আমি ব্রেকফাস্ট করব। বলেইছিলাম কিছু আজকে বানাবো না। আমার হাজব্যান্ড ওটস খেয়ে গেছে, ওটস আর টক দই। আর আমি দেখলাম ফ্রিজে একটু বেসন মানে গোলা ছিল। আমি ওটসটা অতটা ভালো খাই না, ভাল লাগে না। স্মুদি করলে খাই, না হলে খাই না, খুব একটা আমার ভালো লাগে না। ওই জন্য আমি আর ওটস খেলাম না। দেখলাম ফ্রিজে একটু বেসন গোলাই আছে, ওটা নষ্টই হবে। একদিন আমার হাজব্যান্ড ডিমের চপ করেছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওই জন্য বেসনটা গুলেই রাখা ছিল, আর যেইটুকু লেগেছিলো বাকিটা গোলাই ছিল। দিয়ে ওই জন্য আমি ভাবলাম নষ্ট হবে, তার থেকে আমি এটা থেকে আমি একটু বেগনি করে খেয়ে নিই। তাই বেগুন কাটলাম 4 পিস, ওর বেগনি করব, দিয়ে ওটা দিয়ে আমি মুড়ি খেয়ে নেবো। আর আমার একটু মুড়ি খেতে বেশ ভালোই লাগে। বর্ধমান জেলার মেয়ে তো, বর্ধমান জেলার মেয়েরা দেখবে মুড়ি খেতে পছন্দ করে বেশি অন্য ডিস্ট্রিক্টের থেকে। বেগনিগুলো ভেজে নিই। মুড়ি নিয়ে নিয়েছি, বেগনি ভাজা হয়ে গেছে, আর এখানে এই একটা ভাজা চলছে। বেগুনি মুড়ি খেয়ে নেবো। আর তোমার এই তেলটা এখন কড়াইটা মাজবো না, কড়াইটা থাক, কারণ আমাকে আবার তো করতেই হবে পরে একটু রান্না। আজকে তো সেই রকম কিছু রান্না হয়নি, রাতের মধ্যে আবার কিছু একটা বানাতে হবে। তাই এখন কড়াইটা থাক, পরে কড়াইটা মাজবো। আমি বরং কড়াইটা এটা চাপা দিই, খুলতে মেজে নেবো। কড়াইটা শুরু থাকবে, কারণ বারবার কড়াই মাছটা ভালো লাগে না। চলো আমি খেয়ে নিই, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দুপুরে হবে, হয়তো দুপুরে হবে, নাহলে বিকেলে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজছে 5:45, মানে 5:45। ঘুম থেকে উঠলাম। আজকে দুপুরবেলা আসবো বলেছিলাম, আসিনি। আজকে আমার শরীরটা একদমই ভালো ছিল না, খুব কোমরে যন্ত্রণা করছিল। এই জিনিসটা আমার রিসেন্ট কিছুদিন ধরেই হচ্ছে। ডক্টরও দেখিয়েছি, অনেক ওষুধও খেয়েছি। যখন ওষুধ খাই ওই পেন ক্লিয়ার, সেহেতু ব্যথাটা যন্ত্রণাটা হয়তো একটু হলেও কমে, রিলিফ পাই। কিন্তু যখনই ওষুধের কোর্স আবার বন্ধ করে দিই, তখনই যন্ত্রণা আবার মাঝে মাঝেই হতেই থাকে। তাই আজকে কোমরটায় খুব যন্ত্রণা করছিল, শরীরটা ভালোও লাগছিল না। ওই জন্য আজ আর দুপুরবেলায় আসিনি, ঘুমাচ্ছিলাম। এখন ঘুম থেকে উঠলাম, টুকিটাকি কিছু কাজ করলাম, আর এখন করব তোমাদের দেখাই। ঘরটা পরিষ্কার, কারণ কালকে আমাদের বাড়িতে 2জন আসবেন,
তাই জন্য কে আসবে সেটা পরেই জানতে পারবে। এই ঘরটাতে তো আমরা শুইও না, কিছুই না, ওই যখন একটুখানি খুব মানে দরকার হলে মানে আমরা দুজন তো থাকি মানুষ, শুই না। এটা অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মায়ের ঘর, মানে শাশুড়ি মায়ের ঘর নামেই পরিচিত, কিন্তু শাশুড়ি মা তো এখন থাকেন না, ওই জন্য এই ঘরটা এমনিই ফাঁকা পড়ে থাকে। আর এই জন্য বেড কভার কিছুই চেঞ্জ করা হয়নি, তাই বেড কভার সব কিছু চেঞ্জ করব। এই ঘরটা এখন পরিষ্কার করব। আমি পরিষ্কার করে নিই, তারপর তোমাদেরকে লাস্টে লুক দেখাবো। দেখো বিছানার চাদর পাল্টে দিয়েছি, বালিশের ওয়ার পাল্টে দিয়েছি, এখানে কুলারের জল ভরে রেখে দিয়েছি, এখানটা গুছিয়ে দিয়েছি, এই টেবিলটা গুছিয়ে দিয়েছি। এই দুটো আমার বরের দুটো অ্যাওয়ার্ড এখানে রেখে দিয়েছি, একটা হচ্ছে বেস্ট ইঞ্জিনিয়ার অফ দ্য ইয়ার, আর একটা হচ্ছে চ্যাম্পিয়ন অফ দ্য কোয়ার্টার। এই দুটো অ্যাওয়ার্ড ওর এখানে রেখে দিয়েছি। বাকি সব কাজই হয়ে গেছে, এই ব্যাস। আপাতত এই ঘরটা পরিষ্কার হয়ে গেছে, ঝাঁটও দিয়ে দিয়েছি ঘর। বন্ধুরা আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, ঘরটা পরিষ্কার হওয়ার পর এখনও খুব একটা সন্ধ্যা লাগেনি, বা দিয়ে দিলাম। আমি স্নান করলাম, ওই জন্য স্নান করলাম হচ্ছে টমি দুপুরবেলা পটি করেছিল, সেটা দেখেছিলাম, পরিষ্কার করিনি এই কারণেই যে আমাকে সন্ধ্যা দেবো, তা আমি পরিষ্কার করলে আমাকে স্নান করতে হবে, যে আবার স্নান করবো দুপুর, তখন 2:30-3টে বাজছে। কিন্তু কী হলো, আমার হাজব্যান্ড যখন বাড়ি আসলো, ওকে দরজা খুলতে গিয়ে আমার পায়ে একটু পটিটা লেগে গিয়েছিলো, তাই জন্য এবার সন্ধ্যা দিতে হবে, তাই স্নানটা করে নিলাম, দিয়ে সন্ধ্যাটা একবারে দিয়েই দিলাম, ওই জন্যই। হ্যাঁ, তো প্রায় 6:45 বাজছে, এখন স্নান করলাম। আর এইদিকে ছিল আজকে মাছ এসে ও করবে, তাই এয়ার ফ্রায়ারে মাছটা ভাজতে দিয়েছে, মাছের কিছু একটা করবে, থাক কী করবে আমি জানি না, যাই করবে আমি তোমাদেরকে দেখাবো। আজকে বিকালের রান্নাতে আমার রেস্ট, এমনি আমি বিকালে খুব একটা রান্না করি না, যেদিনকে করি, বাট ও আজকে তো মাছ ভেজেছিলাম, বাট ওই জন্য রেস্ট। আমি একটু রাস্তায় বেরিয়েছি, আমি একাই বেরিয়েছি, সব কিছু জিনিস কেনার আছে, সেই জিনিসগুলো কিনতে হবে। দইয়ের দোকানটা পেরিয়ে গেছে, দই কিনতে যাচ্ছি, মেনলি দই কিনবো, দেখতে থাকি। আমি দই নিচ্ছি, টক দই 1 কিলো নেবো, হ্যাঁ দইটা নিয়ে নিই। এই দেখো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি, এখানে আমার হাজব্যান্ড মাছটাও করেছে, এরকম মাছটা দেখতে তো বেশ ভালোই হয়েছে, খেতে কেমন হয়েছে জানি না। এখানে আমি মোটামুটি সব বাসন ধুয়ে নিয়েছি, এখন আমি করব হচ্ছে টমিকে খাওয়াবো, কারণ প্রায় 8:30 বাজতে যায়, টমির খাওয়ার সময় হয়ে গেছে। আমি এখন টমিকে খাওয়াবো, দিয়ে সবজি কাটবো। এইখানে এতটা ভাত, আমার বাইরে, আমার বাড়ির বাইরে একটা কুকুর থাকে, সে এখান থেকে সেই সরেই না, ওকে আগে আমাদের ওখান থেকেই ভাতের জল দিয়ে দিতাম, তো ওই ভাতটাকেই দিতাম, ওই ভাতটা দেখছি 2 দিন যাবৎ খাচ্ছে না, তাই আজকে ওর জন্য ভাত ছড়িয়ে রেখেছি। এবার ঘরের সামনে সব সময় এক ফোঁটা সরে না, ইয়ে করে না, আর খাবার না দিলেও খারাপ লাগে, তাই ওকে খাবারটা দিই। টমিকে খাওয়াই, দেখতে পাবো তোমরা। টমির খাওয়া হয়ে গেছে, যেখানে বাকি যে কটা বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি। এইখানে এগুলো রাতে খাওয়ার জন্য মানে ইয়ে আছে, গ্যাসও মুছে নিয়েছি। এরপর আমি করব হচ্ছে কালকের কিছু কেটে রাখতে হবে কালকে রান্নার জন্য, সেটা এখন কাটবো। ভাবছি সকালে লাউয়ের তরকারি হবে, একটা ছোটো পাড়া লাউ আছে, এক বেলার মতো হয়ে যাবে যা আছে, ওটা কেটে রাখি, ওটা কাটবো। আর দেখি ভেন্ডি ভাজবো, ভেন্ডি ভাজবো। আর মাছটা যেটা করা আছে মোটামুটি আমাদের কালকে সকালটা হয়ে যাবে, মাছ আর করবো না, এতেই হয়ে যাবে। চলো দেখতে থাকো।
ঢ্যাঁড়স আর লাউ কাটা হয়ে গেছে। কালকের তো এই রান্না, আর কিছু রান্না হবে না। ব্যাস, আমি তোমাদের সাথে আবার ডিনারের টাইমে আসছি। বন্ধুরা, আমরা খেতে বসে গেছি, এখন খেয়ে নেবো। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে কালকে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে একটি লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। টাটা, গুড নাইট।